প্রমাণ করুক আমি প্রেগনেন্ট ছিলাম বা আছি বা ছিলাম বা বিগত এত বছরে কোনো সময় আমি প্রেগনেন্ট হয়েছি, মেডিকেলি প্রুফ করা সম্ভব, করুক, বিয়ের কাগজ আনুক, প্রুফ করুক, মুখে বললেই হবে যা তাই। এই সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আলোচনার কেন্দ্রে রয়েছেন আলবি, তার স্ত্রী ইকরা এবং তিথি। কেউ বলেছেন ইকরার মৃত্যুর পিছনে নাকি পারিবারিক অশান্তি ছিল, আবার অনেকেই অভিযোগ তুলেছেন আলবির সঙ্গে তিথি সম্পর্কও ছিল। এমনকি কেউ কেউ দাবিও করেছেন তারা নাকি গোপনে বিয়েও করেছেন। এখানে শেষ নয়, আরও চাঞ্চল্যকর গুঞ্জন ছড়ানো হয়েছে যে তিথি নাকি বর্তমানে প্রেগন্যান্ট, তিনি নাকি আলবির সন্তানের মা হতে চলেছেন। কিন্তু এসব অভিযোগের জবাবে এবার সরাসরি মুখ খুললেন তিথি। তিনি একেবারে স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, যারা এসব কথা বলেছে তারা যদি সত্যিই মনে করে আমি প্রেগন্যান্ট, তাহলে মেডিকেল প্রমাণ নিয়ে আসুক। শুধু মুখে বললেই তো সত্য হয়ে যায় না। আমি খোলাখুলি চ্যালেঞ্জ করছি, প্রমাণ করুক আমি কখনো প্রেগন্যান্ট ছিলাম বা এখন আছি, বা এই কয়েক বছরের মধ্যে আমি প্রেগন্যান্ট কখনো হয়েছি। আর যদি কেউ বলে আমি বিয়ে করেছি, তাহলে সেই বিয়ের কাগজ কোথায়? সেই বিয়ের কাগজ তারা খুঁজে এনে দেখাক। তিথির এই মন্তব্য যেন সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার জোর তুলেছে, কারণ তিনি শুধু নিজের নির্দোষিকতার দাবি করেননি, বরং সরাসরি প্রমাণ দেওয়ার জন্য সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তার কথায়, কারো সম্মান নিয়ে খেলতে চাইলে আগে প্রমাণ থাকা দরকার। শুধু গুঞ্জন ছড়িয়ে একজন মানুষের জীবনকে প্রশ্নবিদ্ধ করা ঠিক নয়। এখন প্রশ্ন উঠেছে, এই গুঞ্জনের পিছনে আসল সত্যটা কী? আদৌ কি কোনো প্রমাণ আছে, নাকি সবই কেবল সোশ্যাল মিডিয়ার তৈরি গল্প? সব মিলিয়ে ঘটনাটি এখন মানুষের কুতূহলের কেন্দ্রবিন্দু হয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট, তিথি স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রমাণ ছাড়া কোনো অভিযোগ তিনি মানতে রাজি নয়, আর প্রমাণ থাকলে সামনে আনতে হবে। এই ঘটনার সত্যতা শেষ পর্যন্ত কী দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়। এমন আরও এন্টারটেনমেন্ট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।